বিষয়টা বন্ধু ভালো লাগাতে পারতেছি না। যার ফ্যামিলিতে অশান্তি তার কোনো কিছুতে ভালো লাগে না। তুই ব্যবসা করস ভালো কথা, ব্যবসা কর, তোর তো জ্ঞান দিতে হইব না। আমি কি করাম না করাম এটা আমি বুঝলি। ওয়াজ মাহফিল দিবা এটা খুব ভালো কথা, কিন্তু তোমরা কি জানো আমার ডিমান্ড কত? ওরে আমার মান সম্মান লোক রে, মাসে কয় লাখ টাকা ইনকাম করো? আমার দৈনিক 300 থেকে 400 টাকা খরচ আছে, তুমি কি দিতে পারবা? যাও ওখান থেকে যাও। এ মুক্তার, তুই কি ভালো মাল দিবার পারবি? ভাই আজকে যে মাল নিয়ে আইছি, একের একটা মাল নিয়ে আইছি। তুই কথাই কইস না বেটা, এর আগে যে মাল খাইছি, মাল খাই কোনো পিলিকেই পাই নাই। গাঞ্জা খাইছি না ঘাস খাইছি নিজেও কইবার পারি না। না রে ভাই, এর আগের মালটা একটু ডুপ্লিকেট আছিল, আমিও জানি। আজকে যে মাল খাইয়া কবি যে না মাল দিছে, একের একটা মাল দিছে। আচ্ছা ঠিক আছে, দে দে টেয়া দে, 300 টেয়া দে। দাও হ্যালো ঠেলো। দে, একের একটা মাল দিছি। ঠিক আছে তাহলে গেলাম মুক্তার। হ্যাঁ আচ্ছা, আজকে মাল খাইয়া কবি যে না মাল দিছে মুক্তারে আজকে। ওই মিজান শুন, অনা বয়স হয়েছে বুঝছস, অনা আর কত খাবি? পোলা মান শিয়ান হয়েছে, মাইসা খারাপ ক, খাওয়া বাদ দে। আমি ব্যবসা করি বাদে কি হয়েছে? তুই ব্যবসা করস ভালো কথা, ব্যবসা কর, তোর তো জ্ঞান দিতে হইব না। আমি কি করাম না করাম এটা আমি বুঝমু। আইসে জ্ঞান দিবা। খাইতে খাইতে সব বুড়া হয়ে গেল, তাও সবাই আবার কই জ্ঞান দিবার। বুকে ধরে যত ফুল ফুটালাম, বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। ও সকিনা গেছস কিনা বুইলাই আমারে, এখন আমি বাগানে বইয়া গাঞ্জা খাই রে। ও সকিনা। আব্বা আসসালামু আলাইকুম। তুকু তুকু। ওয়ালাইকুম আসসালাম। বাবা জীবন, এই ভর দুপুর বেলা তুই বাগানে কিছু কবি? আব্বা আজকে আমি একটা চাকরি পাইছি। চাকরি পাইছস তো, এটা ভালো কথা। আব্বা তুমি খুশি হও নাই? খুশি হইতাম না করে, আমার ফুলা চাকরি পাইছে, আমি যদি খুশি না হই খুশি হইব কেডা? আমি অনেক খুশি হয়েছি বাবা। তো আব্বা সারা জীবন তো অনেক কষ্ট করিছো, নুন ভাত লবণ ভাত যা পারিছো খাওয়াইছো। তো আমি কইতাছি আজকের পর থেকে আর তোমার মানুষের বাড়িতে কাজ করা লাগবো না, তোমার কাজ করা বন্ধ। কেন কাজ বন্ধ হইব কেন? আব্বা এখন আমি চাকরি পাইছি, এখন যদি মানুষের বাড়িতে কাজ করো মানুষে খারাপ করবো না। চাকরি পাইছস ভালো কথা, তা আমার যে 2 থেকে 300 টাকা প্রতিদিন করস, এই টাকাটা দিব কেডা? এখন চাকরি পাইছো, তুমি সংসার চালাও, এতদিন তো আমি চালাইছি, আর আমার বসে থাকতে বইলো না। আব্বা তোমারে বসে থাকতে হইব না, তুমি 3 বেলা খাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর আল্লাহ বিল্লাহ করবা। আব্বা আল্লাহর তো হুকুম আছে, আল্লাহর তো কাজ করা লাগবো, তাই না? আমার বাপ তুমি না, তোমার বাপ আমি। আমার জ্ঞান দিতে আইসো না, আমারে তুমি আল্লাহ চিনাইতে আইসো না। চাকরি পাইছো ভালো কথা, চাকরি মন দিয়া করো। আব্বা এখন বড় হয়েছি, আর একটা চাকরিও পাইছি, আর এখন যদি তুমি মানুষের বাড়িতে কাজ করো আবার মানুষে খারাপ করবো না, আমাকেও তো একটা মান সম্মান আছে, তাই না? ওরে আমার মান সম্মান লোক রে, মাসে কয় লাখ টাকা ইনকাম করো? আমার দৈনিক 300 থেকে 400 টাকা খরচ আছে, তুমি কি দিতে পারবা? যাও ওখান থেকে যাও। আমার জ্ঞান দিতে আইছি। বিধি তুমি বলে দাও আমি কার। আরে বন্ধু, চাকরি পাইছস, তোর মন থাকবে হাসি খুশি, তোর মনটা বেজার কে? বিষয়টা আর ভালো লাগতেছে না। বিষয়টা বন্ধু ভালো লাগাতে পারতেছি না। যার ফ্যামিলিতে অশান্তি তার কোনো কিছুতে ভালো লাগে না। আরে চাকরি পাইছস, তোর কি আর অশান্তি? এত টাকা কামাস। আরে বন্ধু আমি একটা ভালো চাকরি পাইছি, আব্বারে যায় কইছি আব্বা এখন আমি ভালো চাকরি পাইছি, এখন আপনাকে আর মানুষের বাড়িতে কাজ করা লাগবো না, আমাকেও তো একটা মান সম্মান আছে, তাই না? আব্বা আমার নানার কথা শুনেছে, তার প্রতিদিনে পকেট খরচ 300-400 টাকা। আচ্ছা বন্ধু, এই প্রতিদিনে 300-400 টাকা পকেট খরচ এটা কি দেওয়া আমার পক্ষে সম্ভব? আর আব্বারে কইছি আব্বা
আপনার মানুষের সাথে কাজ করা লাগবে না। আপনি 3 বেলা খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। এটা কও কি আমার অপরাধ? ক আরে কাকারে তো দেখি শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যায় না, যদি যাইতো হুজুরের বয়ান শুনলে মনটা নরম হইতো। শুন, তুই আর কাকারে বোঝাতে যাইস না, ভালো একটা হুজুর দিয়া কাকারে বুঝাইস। বন্ধু, কথাটা ঠিক বলছস, কিন্তু হুজুর দিয়ে বুঝালে হবো না। আমাদের এলাকায় যদি একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, আর এই ওয়াজ মাহফিলে যদি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য বক্তা সোলাইমান হুজুরে একবার আনতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এলাকার যত নেশাখোর, শুধু আমার বাবা না, আমাদের এলাকার যত নেশাখোর মানুষ আছে, এই হুজুরের বয়ান যদি একবার শুনে, ইনশাল্লাহ সবাই ভালো পথে চলে আসবো। কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। ঠিক বলছস। তুই কি জানিস সোলাইমান হুজুর ডিমান্ড কত? বন্ধু, আমি জানি সোলাইমান হুজুরের ডিমান্ড অনেক বেশি, কিন্তু আমি চাচ্ছি যে আমরা সরাসরি যাই হুজুরের সাথে কথা বলি। আমাদের গ্রামে যে সমস্যার কথা যদি আমরা হুজুরের কাছে যাই বলি না সরাসরি, আমার বিশ্বাস হুজুর আর আসতে রাজি হতে পারে। চল আমরা হুজুরের সাথে সরাসরি যাই কথা বলি। তাহলে চল হুজুরের সাথে কথা বলি। চল আজকে আমরা হুজুরের সাথে এই বিষয়ে কথা বলে। হ্যাঁ, এই বিষয়ে কথা বলি, চল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কে? তোমাদের তো চিনলাম না। হুজুর, আমরা আপনার কাছে আসছিলাম আমাদের এলাকার কিছু সমস্যার কারণে। হুজুর, আপনি বাংলাদেশের একজন নামি দামি বক্তা। হুজুর, আপনি যেখানে ওয়াজ করেন না কেন, আপনার বয়ান শুনে হাজারো খারাপ মানুষ হুজুর ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের কি সমস্যা, আমি তোমাদের জন্য কি করতে পারি। হুজুর, আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল দেব, তাই আমরা আসছি একটু আপনার সাথে কথা বলবো। ওয়াজ মাহফিল দিবা, এটা খুব ভালো কথা, কিন্তু তোমরা কি জানো আমার ডিমান্ড কত? হুজুর, আমরা জানি আপনার ডিমান্ড অনেক বেশি, কিন্তু আমাদের এলাকায় হুজুর ওয়াজ মাহফিলটা করা খুব জরুরি। আজ পর্যন্ত কোনো জায়গায় আমি কম ডিমান্ডে ওয়াজ মাহফিল করি নাই। এর কারণ হলো কি জানো, আমি টাকাটা খাই না, এই টাকাটা আমার এতিম পোলাপানে খায় মাদ্রাসার মধ্যে। হুজুর, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? জি বলো। হুজুর, আমাদের এলাকায় আমরা প্রতি বছর কনসার্টের আয়োজন করি, তো এবার আমরা বন্ধুরা মিলে আমরা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। হুজুর, আমাদের এলাকায় অনেক নেশাখোর মানুষ আছে। নেশাখোর বলতে যে আমার বাবাও একজন নেশাখোর, সব সময় বাড়িতে ঝগড়া ঝামেলা করেই থাকে। হুজুর, সত্যি কথা বলতে কি, আমার বাবাও একজন নেশাখোর, আমার বাবাও নেশা করে, বাড়িতে এসে মাঝে মাঝে মারপিট করে, ঝামেলা বাঁধায়। হুজুর, এই অশান্তির কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এলাকায় একটা ওয়াজ মাহফিল দেব। আর সোলাইমান হুজুর আসলে, আমাদের এলাকায় ওয়াজ মাহফিল করলে, আমাদের এলাকার যত খারাপ মানুষ আছে আপনার ওয়াজ শুনলে সবাই ভালো পথে ফিরে আসবে, কেউ খারাপ কাজ করবে না, কেউ নেশা করবে না। তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ওয়াজ মাহফিল দেব। আসলে আজকে তোমাদের যে গল্পটা শুনলাম, এই গল্পটা খুবই দুঃখজনক। আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ করেছি, এরকম দুঃখজনক কথা শুনি নাই। যেহেতু তোমরা নিজেদের পরিশ্রমের টাকা দিয়ে একটা মাহফিল করতেছো, এইখানে আমার ডিমান্ড আমি নিব না। আমার যা পেমেন্ট আছে সব আমি মাফ করে দিলাম। ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুজুর, আমরা আপনার ফুল পেমেন্ট না দিতে পারলেও আপনি 50% পেমেন্ট দিব ওয়াজ মাহফিল করার জন্য। আপনার কথা হুজুর আমরা অনেক খুশি হইলাম। যেহেতু এলাকার পোলাপান তোমরা এত কষ্ট করে ওয়াজ মাহফিলটা করতেছো, এইখানে আমার কোনো হাদিয়া আমি নিব না, আমি একটা টাকাও নিব না তোমাদের কাছ থেকে। আমি চাই তোমাদের এলাকার যত মানুষ আছে আমার উসিলায় আমার বয়ান শুনে যদি ভালো পথে আসে, আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনার বয়ান শুনে আমাদের এলাকার প্রতিটা খারাপ মানুষ যেন ভালো পথে ফিরে আসে। হুজুর, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।